মামুনুল হক সাহেব, চরমরায় পীর, হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফতে মজলিস, বাংলাদেশে যতগুলি ইসলামিক দল আছে, আপনারা যারা নিজেকে ইসলামিক দল বলে মনে করেন, সবাইকে বলতেছি ভালো করে শুনে রাখেন, কান খুলে শুনে রাখেন। জানি না আজকের পরে আর কোনো কথা বলতে পারবো কিনা, তবে আজকে কথা আমাকে বলতেই হবে, কথা বলতেই হবে, কথা আমাকে বলতেই হবে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন চট্টগ্রামের হেফাজতকে নিয়ে, চট্টগ্রামের চরমরাইকে নিয়ে যে কাজটা করা হয়েছে, এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়, এটা কোনো সাধারণ হিন্দুদেরও কাজ নয়। সেখানে নাম দেওয়া হয়েছে কি? নাম দেওয়া হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নাম দেওয়া হয়েছে। তার মানে এটা কি বোঝায়? সেখানে মুসলমানটাকে বাদ দেওয়া হয়েছে। তার মানে এটাই বোঝায় যে ওরা সব ঐক্য হয়ে মুসলমানের পিছে লেগেছে, মুসলমানদের ইসলামকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায়। আপনারা কেন বুঝতে পারতেছেন না? যেহেতু ওরা ঐক্য পরিষদ করেছে মুসলমানদেরকে, ইসলামকে ধ্বংস করার জন্য। আপনাদেরকে বলতেছি, মামুনুল হক সাহেব, চরমরাই, হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র, খেলাফতে মজলিস, জামাত ইসলাম, যে কোনো হোক না কেন, আপনাদেরকে বলতেছি শোনেন, যেহেতু ওরা ঐক্য পরিষদ করেছে ইসলামকে ধ্বংস করার জন্য, আপনারা কেন ভাগাভাগি করবেন? আপনারা ভাগাভাগি করার পরে কি হয়েছে? আজকে অমুক হুজুরের পোস্টার লাগিয়ে সেই পোস্টারের সেই ছবিতে জুতা পেটা করা হয়েছে। আজকে স্লোগান তোলা হয়েছে হেফাজত ধর, ধরে ধরে রাস্তা কর। আজকে স্লোগান দেওয়া হয়েছে চরমরাই ধর, ধরে ধরে নাস্তা কর, জুতা পিটা কর, অনেক কিছু কথা তারা বলতেছে। আপনাদের কি মনে হয়? আপনাদের কি মনে হয় ওরা এই যে নামটা দিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এরা সবাই মিলে এক হয়েছে, এক হয়ে মুসলমানদের কি শত্রুতা হওয়ার জন্য করেছে নাকি বন্ধুত্ব হওয়ার জন্য করেছে? প্রিয় বন্ধুরা, প্রিয় সংগ্রামী বন্ধুরা, আপনারা যখন হাতের 5টা আঙ্গুল থাকবেন, একটা করে এক আঙ্গুলের তেমন কোনো ক্ষমতা নেই যে সে কিছু একটা করতে পারে, এক আঙ্গুল দিয়ে কিচ্ছু করতে পারবেন না। আপনাদেরকে এই 5টা আঙ্গুল একত্রিত করতে হবে। বাংলাদেশের যেই দলই আপনারা আছেন না কেন, যারা মনে করেন যে আপনারা ইসলামিক দল করেন, সেই যেই দলে হোক টাকা ভাগাভাগি আর করবেন না, কারণ ওরা ঐক্য করেছে আপনাদেরকে ধ্বংস করার জন্য। আপনারা এইভাবে এক একটা দল নিয়ে এক একটা এইভাবে থাকবেন, তখন ওরা কিন্তু বলবে, এইভাবেই বলতে থাকবে, চরমরাইকে ধর, ধরে ধরে জুতা পিটা কর, হেফাজতকে ধর, ধরে ধরে জুতা পিটা কর, এটা কিন্তু ওরা বলবেই। আপনারা যদি সমস্ত বাংলাদেশের সমস্ত ইসলামিক দলগুলি যদি একত্রিত হতে পারেন, সমস্ত দলগুলি একত্রিত হয়ে যদি এই বাতিল শক্তির বিরুদ্ধে যদি আপনি একবার হুঙ্কার দিতে পারেন, এরা লুঙ্গি থুইয়া পালাইতে দিশা পাবে না, দিশা পাবে না, দিশা পাবে না। আর কত আপনারা এইভাবে ভাগাভাগি করে থাকবেন? আর কত আপনারা এইভাবে নিজেকে একা দল হিসাবে দাবি করবেন? না, একা দল হিসাবে দাবি করার কোনো কারণ নেই। আপনারা সমস্ত ইসলামিক দলগুলি একত্রিত হইয়া, ওরা যেরকম একত্রিত হইয়া আপনাদেরকে একটা সমাজের মধ্যে বিশৃঙ্খলার চেষ্টা করতেছে, আপনারা সমস্ত ইসলামিক দলগুলি একত্রিত হইয়া এই সমস্ত কুলাঙ্গারের বিরুদ্ধে অ্যাকশন করেন, গড়ে তোলেন, আন্দোলন গড়ে তোলেন। একবার একটা হুঙ্কার দেন সবাই মিলে, এই দেশ আপনাদের, এই দেশ জনগণ আপনাদের, এই দেশে আপনারা শাসন করবেন, এদেশে আপনাদের শাসন চলবে, এদেশের আপনাদের হুকুম চলবে, কারণ আপনারা কোরআন হাদিস থেকে হুকুম দিবেন, কোরআন হাদিস থেকে আপনারা এই দেশ চালাবেন। সুতরাং এই দেশের সমস্ত মানুষগুলি যারা আছে, 95%
যে দেশে মুসলিম থাকতে পারে, সে দেশের মুসলিম জনগণ যারা থাকতে পারে, তারা কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলে না। বলে কারা? 2-4টা কুলাঙ্গার যারা আছে, এই 2-4টা কুলাঙ্গারদেরকে লাত্থাইতে লাত্থাইতে সাগরের মধ্যে ডুবাই দিতে হবে। বাংলাদেশে হিন্দু যারা আছে, সব হিন্দুরাই কিন্তু আলেমদেরকে গালি দেয় না। বাংলাদেশে যে সমস্ত আরো ধর্মীয় লোকগুলি আছে, তারা কিন্তু কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলে না। তাহলে বলে কারা? কারা বলে? কিছু দুষ্কৃতকারী, কিছু কুলাঙ্গার, যারা হিন্দুর নাম করে, যারা বৌদ্ধর নাম করে, যারা খ্রিস্টানের নাম করে, তারা একটা তাদের দলের নাম করে মুসলমানদেরকে একটার পর একটা এইভাবে অপমান করার চেষ্টা করতেছে, আর সমস্ত হিন্দুদের বদনাম হইতেছে। ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আমি সেই সমস্ত হিন্দু ভাইদেরকে বলি, আপনাদের মধ্যে যারা এই ধরনের খারাপ কাজগুলি করতেছে আর আপনাদের বদনাম হইতেছে, আপনারা কিন্তু কেউ কখনো বলতে পারবেন না কোন মুসলমান জোর করে আপনাকে পিটাইছে, এটা করছে, সেটা করছে। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, ব্যক্তিগত সমস্যায় যদি কেউ কোনো মারামারি হয়, সেটা ধর্মের দিকে নিয়ে আসবেন না। কারণ ব্যক্তিগত ভাবে কিন্তু মুসলমানদের মধ্যেও দেখবেন ভাই ভাই মারামারি হয়। মুসলমানদের মধ্যে দেখবেন ব্যক্তিগত কারণে কিন্তু নিজের ফ্যামিলির মধ্যে মারামারি হয়। সেই জন্য আমি বলতেছি, ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে সেটা ধর্মের মধ্যে টানাটানি করবেন না। ধর্ম হিসাবে মুসলমান আপনাদেরকে কোনো খারাপ কোনো কিছু বলে নাকি সেটা আগে দেখবেন। সুতরাং আমি বলতে চাই, মুসলমানদের সাথে সাথে বলতে চাই, যারা যে সমস্ত হিন্দু ভাইরা আছেন, তারাও ভালো করে জিনিসটা দেখবেন, আপনারাও আন্দোলন গড়ে তুলুন। কারণ আপনাদের ধর্মের যারা বদনাম করতেছে, আপনাদের ধর্মের নাম নিয়ে যারা বদনাম করতেছে, তাদের বিরুদ্ধেও আপনারা আন্দোলন গড়ে তুলুন। আমি এখানে অনেক বড় বড় বক্তা আছে, অনেক আলেমের দিন আছে, তারা আপনাদের সঙ্গে কথা বলবেন। তবে আমি আমার বক্তব্য শেষ করার আগেই মিলিত করে হাত জোড় অনুরোধ করে বলতে চাই, আমি সবাইকে, বাংলাদেশের সমস্ত আলিমগুলি আপনারা এখন, সমস্ত ইসলামিক দলগুলি আপনারা এখন, আপনারা একবার এক হয়ে দেখেন না, একটা আল্লাহু আকবার হুঙ্কার দেন না। বাতিল যদি পাতার কাপড় খুলাইতে দৌড়াতে দৌড়াতে না পালায়, তারপরে সেই দিন পরের দিন আপনি আমাকে বলবেন যে আপনার কথা শুনে কাজ হয় নাই। আমি হাত জোড় অনুরোধ করে বলতেছি, সমস্ত ইসলামিক দলগুলি এখন এক হয়ে একটা হুঙ্কার দেন, এক হয়ে একটা হুঙ্কার দেন, হুঙ্কার দেন, হুঙ্কার দেন। প্রিয় বন্ধুরা, আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আমার কলিজার ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।